সঙ্গে শুরুতেই নজর মুর্শিদাবাদের দিকে। সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, সেখানে কেন্দ্রীয় বাহিনী 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন মুর্শিদাবাদে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে টহল দিচ্ছে পুলিশও। এলাকায় ডিজি সহ পুলিশের শীর্ষ কর্তারা। सूती और शमशेरगंज में हम लोगों ने अपने ट्रूप्स मोबिलाइज किए। हमारी 9 कंपनियां डिप्लॉयड हैं। पुलिस और प्रशासन के साथ पूरा सामंजस्य और तालमेल के साथ हम काम कर रहे हैं और हम सभी का ये प्रयास है शांति व्यवस्था जल्द से जल्द बहाल हो सके। लोग भयभीत हैं और हम उनके भय को दूर करने की कोशिश कर रहे हैं और हम ये उम्मीद करते हैं कि हम सभी के सम्मिलित प्रयास से ये स्थिति जल्द ही हम लोग नॉर्मल सी रिस्टोर कर लेंगे। শামশেরগঞ্জ থানা এলাকার বিভিন্ন জায়গাতে পুলিশ পিকেট যেমন রয়েছে, পুলিশ মোতায়েন করা রয়েছে, টহলদারি যেমন চালানো হচ্ছে পায়ে হেঁটে, একই সঙ্গে যে ছবি ধরা পড়ছে এইভাবেই বাইকে করে মোটর ভ্যান পেট্রোলিং যাকে বলা হয় সেই মোটর ভ্যান পেট্রোলিং চালানো হচ্ছে শামশেরগঞ্জ থানা এলাকার বিভিন্ন অলিগলিতে। সেক্ষেত্রে পুলিশ বাহিনী বা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের যারা পুলিশ কর্মী রয়েছে তারা বাইকে করে বিভিন্ন এলাকাতে পেট্রোলিং দিচ্ছেন। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ। অমিত শাহকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতোর। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব পুরুলিয়ার বিজেপি সাংসদ। রাজ্যের সীমান্তবর্তী জেলায় আফস্পায়ের দাবি জ্যোতির্ময়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে আফস্পা জারির দাবি। দিল্লি ছাড়া পশ্চিমবাংলাকে বাঁচানো যাবে না। আর পশ্চিমবাংলাকে যেভাবে নরকে পরিণত করেছে, পশ্চিমবাংলাকে বাঁচানো যদি যায় তাহলে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের মাধ্যমেই বাঁচানো যাবে। সেই জন্য আমি গৃহমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 অ্যাক্ট হিসেবে এখানে এটাকে উপদ্রব এরিয়া ঘোষিত করে আর ফোর্স নিয়োগ করা, তবেই শান্তি ফিরবে, এটা আমি অনুরোধ করেছি। সীমান্তবর্তী জেলায় আফস্পার দাবি বিজেপি সাংসদের। বিজেপি সাংসদের কাজ চিঠি লেখা বলে কটাক্ষ। জ্যোতির্ময় সিং মাহাতোকে কটাক্ষ কুণাল ঘোষের। বাংলায় অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ। ওনাদের চিঠি লেখা স্বভাব। এখন ভারতবর্ষের অন্য রাজ্যে যেগুলো ঘটছে, মিজোরাম থেকে আরম্ভ করে অমুক, তাদের জন্য বোধহয় আলাদা দেশের সংবিধান নাকি আমি জানি না। বাংলাকে ওনাদের কাজ হচ্ছে অস্থিরতা তৈরি করা।
তারা বিষ ঢালবেন, তারা আগুন লাগাবার উপায় করে দেবেন, তো তারাই আবার চিঠি লিখবেন। তাদের এই চিঠি, এই রাজনীতিটা করার জন্যই তো চক্রান্ত করে মুর্শিদাবাদটা করা হচ্ছে। বিজেপির পেজে অশান্তির ছবি পোস্ট, গুজব রুখতে পাল্টা সোশ্যাল মিডিয়ায় বার্তা পুলিশের। বিজেপির পেজে ভুল ছবি পোস্ট বলে দাবি পুলিশের। ভিন রাজ্যের ছবি ব্যবহার করে উস্কানি বলে দাবি। জায়গার নাম উল্লেখ, ঘটনা উল্লেখ করে পাল্টা পোস্ট পুলিশের। এবং এই গোটা বিষয় নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যারা উস্কানিমূলক কথা বলছেন, যারা এই ভুল মিথ্যা ছবি পোস্ট করছেন, অন্য রাজ্যের ছবি, অন্য ঘটনার ছবি মুর্শিদাবাদ বলে পোস্ট করছেন, পুলিশের উচিত অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করা। না হলে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এইভাবেই লোককে ভুল বোঝানো চলবে। লোকের আবেগ আহত হবে, কেউ কেউ বিপদগামী আচরণ করতে পারেন। ফলে যারা উস্কানি দিচ্ছেন এবং যারা মিথ্যা ছবি ছাড়ছেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হওয়া উচিত। এবার কালীঘাট, বাংলার নববর্ষের আগে চালু হচ্ছে স্কাই ওয়াক। আজ আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মন্দিরে যেতে 450 মিটার লম্বা স্কাই ওয়াক, রয়েছে চলমান সিঁড়ি, লিফট। স্কাই ওয়াকের সুখবর, যার দৈর্ঘ্য 450 মিটার, প্রস্থ 10.4 মিটার। আর এই স্কাই ওয়াকে 3টি সিঁড়ি থাকছে এবং 4টি এসকালেটর থাকছে। স্কাই ওয়াকে থাকছে 3টি লিফট। কালীঘাটে এই স্কাই ওয়াক, কালীঘাট মন্দিরের পর্যন্ত এই স্কাই ওয়াক, স্কাই ওয়াকের 5 জায়গা কালীঘাট মন্দিরের আদলে তৈরি। এর আগে আমরা দক্ষিণেশ্বরের ছবি দেখেছি, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। আর এবার কালীঘাটে স্কাই ওয়াক, 82 কোটি বরাদ্দে তৈরি হলো এই স্কাই ওয়াক। তৈরির 5 মাসের মধ্যে ভেঙে যায় কজওয়ে। 5 বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে কজওয়ে। ঝাড়গ্রামে ভাঙাচোরা ডুলুং নদীর উপর কজওয়ে, সাঁকরাইলের বনপুরায় ভাঙাচোরা কজওয়ে, যে ছবি আপনারা দেখছেন। কোটি টাকায় তৈরি করা হয় এই কজওয়ে। নিম্নমানের সামগ্রী দিয়ে কজওয়ে তৈরির অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দীর্ঘদিন কজওয়ে বন্ধ থাকায় সমস্যা এলাকাবাসী। ভাঙা কজওয়ে নিয়ে শুরু রাজনৈতিক তরজাও। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজু রয়েছেন সঙ্গে। রাজু, দীর্ঘদিন ধরে এই কজওয়ে বন্ধ এবং ফি বছর বর্ষায় আমরা ডুলুং নদীকে কার্যত ফুঁসতে দেখি। ভাঙা কজওয়ে সারানোর কোনো কাজ কি শুরু হলো আদৌ? প্রথমত বলে রাখি, এই যে কজওয়ে, এই কজওয়েতে যে প্রথম যখন কাজ শুরু হয়েছিল সেই সময় গ্রামবাসীরা অভিযোগ করেছিল যে কজওয়ে যেভাবে তৈরি হচ্ছে তাতে যে কোনো সময় ভেঙে যেতে পারে। কিন্তু তারপরেই দেখা গেল 3 মাস থেকে 4 মাস যাওয়ার পরেই যে বন্যা পরিস্থিতি হলো, মানে ডুলুং নদীতে যখন বৃষ্টির ফলে জল বাড়লো এবং সেই জলের তোড়েই এই যে কজওয়ের দুটো পাশের অংশ, সেই সেতুর দুটো পাশের অংশ ভেঙে চলে যায় জলের তোড়ে এবং মাঝেও বেশ কিছুটা অংশ জলের তোড়ে ভেঙে যায়। যেখানে মানুষ অভিযোগ করছেন যে কজওয়ে নির্মাণের সময় যে সামগ্রী দেওয়া হয়েছিল সেই সামগ্রী নিম্নমানের ছিল, যার ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এরপরেই অনেক দিন গড়িয়েছে, প্রশাসনকে জানানো হয়েছিল, জেলার আধিকারিকদেরকে জানানো হয়েছিল। সেক্ষেত্রে এই কজওয়ে নির্মাণের যে মানে গাইডলাইন ছিল, সেই গাইডলাইনে হয়তো বাইরে কাজ করা হয়েছে, যেটা অভিযোগ করছেন গ্রামবাসীরা। ইতিমধ্যে ব্লকের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা জানিয়েছেন এই কজওয়ের জন্য জেলা পরিষদ থেকে সার্ভে হয়েছে এবং শীঘ্রই হবে। কিন্তু 5 বছর কেটে গেছে, কবে এই সেতু পুনরায় নির্মাণ হবে এবং মানুষের যে যাতায়াতের যে সমস্যা, সেই সমস্যা কবে মিটবে? কারণ মানুষ যেখানে ঘুরপথে প্রায় 20 কিলোমিটার ঘুরপথে ব্লক বা স্কুলে, দেখা যাক সাধারণ মানুষের সমস্যা কবে মিটবে। স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, ডিএমকেও জানানো হয়েছিল, জেলা পরিষদে জানানো হয়েছিল, কোনো কাজ হয়নি। এখানে স্কুল আছে, স্কুলের ছেলে মেয়েগুলো আসতে পারছে না ঠিক মতো, জল বেড়ে গেলে আসতে পারছে না। হাট একটা হয়, এখানে হাটেও সবজি টবজি আসছে না, যার জন্য অনেক দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। ওটা হচ্ছে ব্রিজটাই 2 বছর আগে ভেঙে গেছে নদী পাড় খেয়ে বন্যা হলে। তো ওই ব্রিজটা করার জন্য আমরা জেলা পরিষদ জানিয়েছি এবং জেলা পরিষদ থেকে ইনকোয়ারি হয়েছে যাতে তাড়াতাড়ি হয়। আমরা বিডিও সাহেব চাপ দিচ্ছেন এবং আমি নিজে চাপ দিচ্ছি। আমি নিজে জেলায় ফোন করেছিলাম, ওখান থেকে লোক আসছিল এবং যাতে তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা আমরা করছি এবং জেলা কাছে বারবার চাপ দিচ্ছি এবং ডিএমকেও জানানো হয়েছে। আমি জানিয়েছি যে ওরা আশ্বাস দিয়েছে যে হবে, তাড়াতাড়ি হবে। ডিএম অফিস থেকে এখানে আসবে একটা ডেট করে বিডিও সাহেবকে, তখন বিডিও সাহেব ওই ঠিকাদারকে দিয়ে প্লাস্টার করে দিচ্ছে, কারণ জায়গাগুলো ফেটে গেছিলো আর কি।
তো কোনো রকম ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং সঙ্গে সঙ্গে 3 মাসও যায়নি, ব্রিজটা ভেঙে গেছে। এখন ওনারা কোনো উত্তর দিতে পারেননি। এখন কেউ পেরোতে পারে না। সেদিকে জমিনগুলো আছে, আমাদের গ্রামের বেশিরভাগ জমিনগুলো ওইদিকে আছে এবং এখানে গ্রামে একটা স্কুল আছে, এখানেও ছেলে আসতে পারে না। জমিন থেকে কোনো চাষের জিনিস আনতে পারে না, ওই ঘুরে ঘুরে যখন আনে অনেক খরচ পড়ে যায়। এই জন্য চাষও করা ছেড়ে দিয়েছে, ওইদিকে জমিগুলো পতিত আছে। ওটা হচ্ছে ব্রিজটাই 200 আগে ভেঙে গেছে নদী পাড় খেয়ে বন্যা হলে। তো ওই ব্রিজ